প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনার কেরিয়ার অনুষ্ঠান। আমরা কথা বলছি তহিদা চৌধুরীর সাথে। তহিদা চৌধুরী ক্যানাডিয়ান সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড নলেজের ডিরেক্টর। তিনি ইন্টারভিউর বিভিন্ন কলা কৌশল সম্পর্কে জানাচ্ছেন। তো তহিদা চৌধুরী, আপনার কাছে আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে অনেক সময় ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করে যে আপনি আপনার উইকনেস কি কিংবা আপনার স্ট্রেংথ কি, তো সেক্ষেত্রে প্রশ্নের উত্তরটা কেমন হওয়া উচিত? অ্যাকচুয়ালি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক ইন্টারভিউ বোর্ডে আসলে এই প্রশ্নটি আসে যে আপনার স্ট্রেংথ কি। স্ট্রেংথ কিন্তু আমরা গুছিয়ে বলতে পারি, যে যে জবটির জন্য আপনি অ্যাপ্লাই করেছেন তার সাথে আপনার রিলেভেন্ট যে স্কিলগুলো আছে, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি তার সাথে রিলেভেন্ট হয়, সব কিছু মিলিয়ে কিন্তু আপনি স্ট্রেংথটি তুলে ধরতে পারেন। এক্সাম্পল হতে পারে যে আমি আসলে এই ফিল্ডে, আমি যদি এটি সোশ্যাল সার্ভিস ধরনের কোনো কাজের জন্য আপনি অ্যাপ্লাই করেন, আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমি এই বিষয়ে আমার পড়াশোনা করা আছে, আমি এখানে নন প্রফিট সেক্টরে এই বিষয়টি নিয়ে কাজ করছি, কমিটির সাথে আমি কাজ করছি। এবং কারো যদি কোনো কাজের অভিজ্ঞতা না থাকে, আপনি কিন্তু ভলান্টিয়ার করছেন, সেটিও আপনি এখানে আপনার স্ট্রেংথ হিসাবে তুলে ধরতে পারেন। উইকনেসের বিষয়গুলো যখন আসে, আমরা কিন্তু মনে করি যে এই প্রশ্নটি কি নেগেটিভিটি তৈরি করবে কিনা। নেগেটিভিটি তৈরি করবে না, আপনি কিভাবে উত্তর দিচ্ছেন তার মধ্যে। আপনি যদি আপনার উইকনেসটিকে পজিটিভলি আপনি তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু সেটি আসলে কোম্পানি অন্যভাবে দেখবে। একটা এক্সাম্পল বলি, অনেক সময় প্রশ্ন আসে যে কি ধরনের উইকনেস আপনার আছে। আপনি বলতে পারেন যে আমি আসলে এটি উইকনেস মনে করি না, আমি মনে করি যে এটি আমার ওয়ান অফ দ্য স্ট্রেংথ, বাট এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়, আমি অনেক বেশি পারফেকশনিস্ট। যেহেতু আমি পারফেকশনিস্ট, আমি আমার যে কোর গ্রুপ আছে, পিয়ার গ্রুপ আছে, কলিগ আছে, তাদের খুব প্রেশারাইজ করি একটি কাজ খুব দ্রুত শেষ করে দেওয়ার জন্য। কিন্তু আমি মনে করি এটা কিন্তু একটা নেগেটিভিটি তৈরি করে কলিগদের মধ্যে। আমার জন্য এটি নট উইকনেস, হয়তো এটি পজিটিভিটি, কিন্তু যখন আমি টিম ওয়ার্কে কাজ করি তখন কিন্তু আমার কাছে এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সো এক্ষেত্রে আমি মনে করছি এই উইকনেসটি আমার কাটাতে হবে, এবং সেক্ষেত্রে আমার কলিগদের সাথে আমি কথা বলি, যদি আমি এটা একটা সহজ একটা সমাধানে আসতে পারি, হ্যাঁ আমাদের যে টাইমটি দেওয়া আছে সেই টাইমের ভেতরেই কাজ করব, এখানে আমরা কাজ ভাগ করে নিতে পারি, ডিভিশন অফ লেবার করে নিয়ে নিতে পারি, যার যে কাজটি করতে পারি। সো সেক্ষেত্রে এই উইকনেসটি কিন্তু আমি কভার করতে পারি, এবং এই উইকনেসটিকে আমি দূর করার জন্যই চেষ্টা করছি। সো এইভাবে কিন্তু আপনার যে উইকনেসগুলো আছে সেগুলো কিন্তু আপনি পজিটিভ ওয়েতে আসলে অ্যান্সারটি করতে পারেন, এবং যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি কিন্তু আসলে বিষয়টি তখন বুঝতে পারছেন যে ইটস নট অ্যান উইকনেস, বাট ইট ইজ পজিটিভলি অ্যাকচুয়ালি প্রেজেন্টেড ওয়ান অফ দ্য স্ট্রেংথস। অত্যন্ত সুন্দরভাবে আপনি বলেছেন যে উইকনেসগুলোকে কিভাবে বলা উচিত কিংবা স্ট্রেংথটাকে কিভাবে বলা উচিত। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা শুধু আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ইন্টারভিউ শেষের দিকে অনেক সময় এমপ্লয়ার জিজ্ঞেস করেন, ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তারা জিজ্ঞেস করেন যে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স। তো সেক্ষেত্রে অনেকেই বলেন যে না, আমার কোনো কোশ্চেন নাই, আবার কেউ প্রশ্ন করেন। এই ক্ষেত্রে আসলে কি উত্তরটা কি হওয়া উচিত, কি ধরনের ওনারা কি বলবেন বা কি ধরনের প্রশ্ন করবেন? জি, ধন্যবাদ। আসলে যখন একটি ইন্টারভিউ শেষ হয়ে যায়, এটি কিন্তু আপনার জায়গা, আপনি কি ধরনের প্রশ্ন তাদের করতে চান। আপনি মানে আমার কোনো প্রশ্ন নিয়ে এটি না বলার চেয়ে আপনি কিন্তু একটু আপনার আগ্রহ আছে কাজটি করার জন্য, সেটি কিন্তু সে অ্যাপিলটা তৈরি করতে পারেন। আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমি যদি সিলেক্টেড হই, আমি সেটা জানতে চাচ্ছি, আমি কবে আমাকে কবে জানানো হবে, এই প্রশ্নটি বলতে পারেন। আপনি বলতে পারেন যে আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ, আমি আসলেই খুবই অনুপ্রাণিত, আপনাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে আমি যতটুকু জেনেছি, আমি এখানে কাজ করতে আগ্রহী। এতে হবে আসলে যিনি ইন্টারভিউ নিচ্ছেন বা যে কোম্পানি, সে কিন্তু বুঝতে পারবে যে না, আপনার আসলেই কাজ করার আগ্রহ আছে, এবং এখানে কিন্তু আপনার পেশাদারিত্ব, যেটিকে আমরা প্রফেশনালিজম বলি, সেটিও কিন্তু আসলে পরিস্ফুট হবে। আরেকটি বিষয় আমি বলতে চাই একটু সময় নিয়ে, ইন্টারভিউ শেষ হয়ে গেলে কিন্তু আমরা মনে করি যে ইন্টারভিউ শেষ। ভুল করবেন না, ইন্টারভিউ শেষ, রিল্যাক্স হবেন, তারপর একটি থ্যাঙ্কস লেটার পাঠাবেন। এই থ্যাঙ্কস লেটারটি কিন্তু আপনার সাথে একটা সংযোগ তৈরি করে দিচ্ছে কোম্পানির সাথে। একবার হলেও আসলে মনে হবে যে না, আসলে কি ইন্টারভিউ করেছিলাম, সে একটি থ্যাঙ্কস লেটার পাঠিয়েছেন। এটি কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, আমার ক্ষেত্রেও অনেকবার হয়েছে, আমি ইন্টারভিউ দিয়ে এসে আসলে ভুলে গেছি। যদিও ইমাম বলেছেন যে আমি অনেক সফল কাম, সব ক্ষেত্রেই সেটি হয়নি, সেটিও সত্যি কথা, কিন্তু এটি আমি শিখেছি যে না, একটা ইন্টারভিউ দিয়ে আসার পরে যদি একটা থ্যাঙ্কস লেটার পাই, সেটি কিন্তু আমার সাথে আসলে কোম্পানির এক ধরনের একটা যোগসূত্র তৈরি হয়ে যায়।
ভবিষ্যতে কখনো কিন্তু আবার আমার কথা তাদের মনেও হতে পারে। সো এটি আরেকটি টিপস যেটি আমি মনে করি সাক্ষাৎকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন তহিতা চৌধুরী। এবং আপনি যেটা বললেন যে ইন্টারভিউ শেষে একটা থ্যাংক ইউ লেটার পাঠানো, সেটা খুবই প্রয়োজনীয়। আপনার জব হোক বা না হোক সেটার উপরেই অনেক সময় আপনাকে একটা মূল্যায়ন করবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনার কেরিয়ার অনুষ্ঠান। সেখানে আমাদের সাথে অতিথি হিসাবে আজকে উপস্থিত ছিলেন তহিদা চৌধুরী। তহিদা চৌধুরী কানাডিয়ান সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড নলেজের ডিরেক্টর। তিনি বিভিন্ন সময় ইন্টারভিউতে বাংলাদেশে এবং কানাডায় সফল হয়েছেন। আমরা অনেকগুলো ইনফরমেশন ওনার কাছ থেকে পেলাম যে ইন্টারভিউতে আপনার প্রস্তুতি কেমন হওয়া উচিত, ইন্টারভিউর পূর্বে কেমন প্রস্তুতি থাকা দরকার, আপনার সময় মতো ইন্টারভিউতে উপস্থিত থাকা, আপনার ড্রেস, আপনার ইন্টারভিউ নিয়ে প্রস্তুতি এবং ইন্টারভিউ চলাকালীন সময় আপনার কিভাবে আপনি প্রশ্নের উত্তর দিতে হবে, বিহেভিয়ারাল প্রশ্নগুলোর উত্তর কিভাবে হবে, এবং ইন্টারভিউ শেষে আপনি একটা থ্যাংক ইউ লেটার পাঠানো, ধন্যবাদ জানানো যারা ইন্টারভিউ করেছেন ওনাদেরকে। তো এই বিষয়গুলো আপনারা যদি মনে রাখেন জব সার্চের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কানাডায় চাকুরি পেতে সফল হন, সেটাই আমরা চাই। নন্দন টেলিভিশনের এই প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে যারা চাকুরি প্রার্থী তারা যেন সফল হয়। তহিদা চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আজকে অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য দিয়েছেন। তো আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। জি, প্রথমে আসলে ধন্যবাদ নন্দন টিভি এবং আপনাকে আমাকে এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করার জন্য। আমরা অবশ্যই চাই আমাদের কমিউনিটিতে যারা আছেন তারা চাকরির ক্ষেত্রে সফল হন এবং আমাদের এই অনুষ্ঠানটি এটি যদি একটু হলেও তাদের কাজে লেগে থাকে এবং আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বলেছি সেটা যদি তাদের বিন্দুমাত্র কাজে লেগে থাকে সেটি আমার আসলে সফলতা মনে করব। আমি আমার পক্ষ থেকে নন্দন টিভিকে এবং যারাই দর্শক শ্রোতা যারা আছেন আজকে আমাদের সাথে যারা প্রোগ্রামটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার প্রতি যারা চাকরি খুঁজছেন, যারা চাকরি প্রার্থী তাদের সফলতা কামনা করেই আমি আসলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই এবং এই কোভিডের সময় সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সেটাই আমার একান্ত কামনা। ধন্যবাদ। ধন্যবাদ তহিদা চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নন্দন টেলিভিশনের আপনার কেরিয়ার অনুষ্ঠানটি। তো তহিদা চৌধুরী যেটা বললেন যে আপনারা সফলকাম হন আপনাদের জব সার্চের ক্ষেত্রে, আমরা সেটাই চাই, নন্দন টেলিভিশন সেটাই চাই। আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। আচ্ছা, এই পর্যন্তই। আবার দেখা হবে যে কোনো একটা অনুষ্ঠানে অন্য একটি বিষয় নিয়ে আপনার কেরিয়ার অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন।